সেই ইনফার্টিলিটি কেসটা মনে আছে পুজোর সময়, দুর্গা পুজোর সময় যেটা শেয়ার করেছিলাম, মেয়ে হয়েছে। আচ্ছা, আমি একটু পরে শেয়ার করেছিলাম, মানে আমি লক্ষ্মী পুজোর সময় শেয়ার করেছিলাম আই গেস, কারণ আমাদের কাছে ইউরিনের রিপোর্টে শুধুমাত্র ক্যাসেটের টেস্টে তো আমরা পাবলিক করতে পারি না, ইউএসজি করাতে হবে, ব্লাড টেস্ট করাতে হবে, নয় তারপরেই আমরা পাবলিক করেছিলাম। অ্যান্ড প্রথম 3 মাসটা আমরা পাবলিক করি না আর কি, তারপরেই পাবলিক করি। সো মেয়ে হয়েছে, 2 কেজি 600 ওজন হয়েছে। অ্যান্ড খুব ভরসা করে বাবা ছবি শেয়ার করেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি না, ওর বাবা বারণ করেছে। যখন ওনারা বলবেন ছবি শেয়ার করতে আমি তখনই শেয়ার করব। আমি ছবি দেখালে আপনারা দেখতে পেতেন, একদিনের বাচ্চা মনে হচ্ছে না, সুন্দরই দেখতে হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, কোনোদিনই আমি দেখতের পূজারি নই, বাট যেটা রিয়েলিটি সেটা রিয়েলিটি। হ্যাঁ, খুব সুন্দর ফর্সা, ছোট্ট কথা, খুব সুন্দর দেখতে হয়েছে। আচ্ছা, তো এবার যেটা ব্যাপারটা সেটা হচ্ছে, এবং মা বাচ্চা দুজনেই সুস্থ আছে, খাওয়া দাওয়া করছে, সব ঠিক আছে। আচ্ছা, তো এটা বলতে তো আমি আসিনি নিশ্চয়ই। আচ্ছা, তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে প্রেগনেন্সিতে, পুরো প্রেগনেন্সিতে, মানে প্রেগনেন্সি আসা থেকে শুরু করে ওনাদের 7-8 বছর পর বাচ্চা হলো, ঠিক আছে, মানে প্রেগনেন্সি এলো। আচ্ছা, তো ওনাদের মানে প্রথমে 2-3 বছর ওনারা ট্রাই করেননি, তারপর থেকে ট্রাই করছেন, মানে বিয়ের 10 বছর মতো হলো, কিন্তু ট্রাই করছেন 7-8 বছর। তো ওনাদের পুরো প্রেগনেন্সির জার্নিটা ওনারা কিভাবে হোমিওপ্যাথির সাথে যুক্ত ছিলেন সেটা আমিও দেখলাম। হ্যাঁ, ওনারাও দেখলেন, ওনারা প্রথমে ভাবতেই পারেননি যে এরকমভাবে হোমিওপ্যাথি প্রেগনেন্সির জার্নিতেও হেল্প করতে পারে। তো তারপরে ওনার যে বা লাস্টে একদম যখন পার্চুরেশন হচ্ছে তখনও মায়ের কষ্ট নেই। হ্যাঁ, মায়ের একদম ফটাফট হয়ে গেছে, ঠিক আছে, এইগুলোতে ওনারাও অবাক। ঠিক আছে, রাত্রিবেলা 12:30টার সময় আমার কাছে ফোন এসেছিলো, তো আমি তখন অবভিয়াসলি ঘুমিয়ে গেছিলাম। তারপরে আমি ভোরবেলা 5:30টার সময় যখন ফোন করছি ঘুরিয়ে, তখন এবার আমি ভাবছি, তখন তো মানে দেখুন, এবার আমি জানি এই সময় হবে, ঠিক আছে, হওয়ার টাইম আছে, কিন্তু তখন আমি কিছু রাত্রিবেলা 12:30টার সময় ফোন ধরে কিছু করতেও পারতাম বলে মনে হয় না। ওনাদের সব মেডিসিন দেওয়া ছিল, রাখা ছিল, যে এই সময় এটা খাবেন, ওই সময় ওটা খাবে না, নয়। তো পরের দিন যখন 5:30টার সময় ফোন করছি তখন দেখছি অন্য কলে ব্যস্ত, তখন আমি বুঝলাম হয়ে গেছে যাওয়াবার, ঠিক আছে। তারপরে ঘুরিয়ে বলছেন, তোমাকেই তো প্রথম খবরটা দিতে গেলাম, তুমি তো ধরলে না। যে আর বাবা, আমি ঘুমিয়ে গেছিলাম। দিয়ে বলছেন মেয়ে হয়েছে, আমি বলছি বাহ, খুব সুন্দর। আচ্ছা, তো এবার পুরো প্রেগনেন্সির জার্নিটায় একটা মানুষের কী কী সমস্যা হতে পারে এবং তা থেকে হোমিওপ্যাথি কত দূর কী করতে পারে। প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে নজিয়া। আচ্ছা, সে বমি পাচ্ছে, কিছু খেতে পাচ্ছি না, জল খেলে উঠে যাচ্ছে, এই সেই 14 রকম সমস্যা। আচ্ছা, প্রত্যেকবার অফলাইন চেম্বারে আমি যখন যাই, বা যে মাসে আমার পরীক্ষা হোক বা অন্য কোনো কারণে আমি অফলাইন যেতে পারি না, অনলাইনে প্রত্যেক মাসে ওনারা ঠিক ওষুধ নিয়েছেন, ঠিক আছে। অফলাইন চেম্বারে আমি যখন, এমনও হয়েছে আমি রাত্রিবেলা 8:30টার সময় গিয়ে পৌঁছেছি, এখান থেকে বেরিয়েছি দুপুরবেলা সব কাজকর্ম মিটিয়ে, শনিবার ওপিডি থাকে, তো মিটিয়ে গেছি, গিয়ে দেখছি বসে আছেন, ঠিক আছে, মানে কন্যার বাবা, ঠিক আছে। ওর মাকে কোনো দিন আমরা সামনাসামনি কনসিভ করার পর আনিনি, হ্যাঁ, কারণ অনেকটা জার্নি করে আসা তো। আচ্ছা, তো প্রথম হচ্ছে নজিয়া, কিছু খেতে পাচ্ছি না, এই নয় সেই নয়। আচ্ছা, তার জন্য ওষুধ দেওয়া হলো। আচ্ছা, তারপরে এবার দেখুন এই সময়টা, মানে প্রথম 3 মাস, ওই সময়টা না, মানে শুধু প্রথম 3 মাস কেন, পুরোটাই তার পুষ্টিটা একটু ভালো পরিমাণে দরকার। এমনিতে বলা হয় থ্রু আউট প্রেগনেন্সি 350 ক্যালোরি এক্সট্রা লাগবে। এবার পুরোটা জুড়ে তো আসলে 350 ক্যালোরি এক্সট্রা খেতে পারে না, প্রথমটা একটু কম, তারপরেরটা আর একটু বেশি, তারপরেরটা আর একটু বেশি। কিন্তু যখন অর্গানগুলো তৈরি হবে তার মধ্যে যদি মাছ, ডিম এসব না খেতে পারে, দেখলেই শুনলেই, নাম শুনলেই গা গুলিয়ে উঠছে, তাহলে ব্যাপারটা সমস্যা। তাহলে আমরা কেন আছি? আচ্ছা, ওষুধ দেওয়া হলো। আচ্ছা, ঠিক আছে, ঠিক হলো। তারপর তার সাথেই প্রেগনেন্সির আগে থেকেই যখন ইনফার্টিলিটির জন্য বলেছিলেন তখন থেকেই তার ছিল পায়ে ব্যথা। আচ্ছা, তো এবার সেই পায়ে ব্যথা চলতে থাকলো, এমনিতেই প্রেগনেন্সি এলে আসে, তার সাথে আবার তার আগে থেকে ছিল, তো সেটা আরও ভালো করে জাঁকিয়ে বসেছিল প্রেগনেন্সির সময়। আমার মনে আছে একদিন আমি খাচ্ছি, মানে লাঞ্চ করছি কলেজে, তো তখন স্যারকে আমি ফোন করে বললাম যে এরকম খুব পায়ে ব্যথা করছে অ্যান্ড অল, তার সাথে হচ্ছে দুর্বলতা ছিল। অ্যান্ড এটা হোমিওপ্যাথির আশীর্বাদ, পুরো প্রেগনেন্সিটা উনি একদিনও শুয়ে থাকেননি। ওনাকে বলা হয়েছিল আপনি যা রেগুলার কাজকর্ম এইসব করবেন, উনি সব করেছিলেন,
ঠিক আছে, এগুলো মানে সেই পুরোনো দিনের মা ঠাকমারা যেমন কথাবার্তা বলতেন না, এইগুলো সত্যি হোমিওপ্যাথিতে করা সম্ভব। মানে আমি বলছি না আপনি সিঁড়ি ভেঙে ওপরে উঠে চলে যান বা বিশাল কিছু সেই শিলনোড়া জিনিসপত্র বেঁধে ফেলুন, এইসব নয়, কিন্তু রেগুলার লাইফে আমরা যে কাজগুলো করি সেগুলো সবই উনি করেছেন। আচ্ছা, উনি একদিনও যে হ্যাঁ আমার বাচ্চা হবে আমি একটু মানে বেড রেস্টে থাকি, সেসব ওনার কোনো দিনই হয়নি। মানে দ্য প্রেগনেন্সি জার্নি ওয়াজ ভেরি স্মুথ। ঠিক আছে, আচ্ছা, তো সেটার জন্য ওষুধ দেওয়া হলো পা ব্যথা। আর ওনার কী ছিল, ওনার হ্যাঁ তারপরে আবার প্রথম দিকে যে নজিয়া নল সেগুলো তো ঠিক আছে হয়ে গেল, তারপর লাস্টের দিকে ওনার শুরু হলো ইনডাইজেশন। ঠিক আছে, লাস্টের দিকে নয়, ওই সেকেন্ড ট্রাইমেস্টারের লাস্টের দিকে, ঠিক আছে, মাঝামাঝি বরাবর ধরো ওই 5 মাস অ্যারাউন্ড থেকে শুরু হলো ইনডাইজেশনের সমস্যা। তো তারপরে আবার সেটার জন্য ওষুধ দেওয়া হলো অ্যানল। তো এইসব করে এখন খুব সুন্দর, মানে ছোট্ট মতো নয়, খুব সুন্দর একটা বাচ্চা কাচ্চা হয়েছে। হ্যাঁ, তো যখন ওর বাবা আমাকে পারমিশন দেবে ছবি দেওয়ার, তখনই আমি দেবো। তার আগে কখনোই আমি ওনাদের ভরসা লঙ্ঘন করে আপনাদের ছবি দেখাবো না। কিন্তু এই আর কি, সবই আপনাদের আশীর্বাদ, আপনাদের ভরসা, আপনাদের ভালোবাসা। ওনারা এত সুন্দর করে ওষুধ খেয়েছিলেন, বিশ্বাস করুন। ওনারা ঠিক যেদিন যখন যেভাবে যা ওষুধ খেতে বলেছিলাম, এই যে এখন আপনাদের অনেককেই আমি বলি যে আপনারা গিয়ে এইটা খাবেন, 7 দিন পর আমাকে জানাবেন। খুব কম মানুষই আছেন যারা 7 দিন পর জানান, ঠিক আছে, বা ধরুন একবার আমি বলেছি 7 দিন পর জানাননি, বাড়াবাড়ি হয়ে গেছে, সেই ওষুধই খেয়ে গেছে, আমি তো 7 দিন পর বন্ধ করবো ওষুধটা, ঠিক আছে, বা তার ডোজ কমানো হবে। হ্যাঁ, তো খেয়ে গেছে, তারপর বাড়াবাড়ি হয়েছে, অ্যাগ্রাভেশন হয়েছে, তারপরের বার উনি 7 দিন পর ঠিক ফোন করেছেন, ঠিক আছে। কিন্তু এনাদের আমরা হাসাহাসি করতে হবে এনাকে নিয়ে, যে আমি সন্ধ্যাবেলা সব বুঝিয়ে দিলাম, ঠিক আছে, তারপরে গিয়ে আবার রাত্রিবেলা ফোন করলো, ঠিক আছে, যেদিন ফোন করেনি তার পরের মাসে স্ট্র্যাটেজি কি রাত্রে ফোন আসেনি কেন, না বুঝতে পেরে গেছিলো অনেকবার তো খাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এইরকমভাবে এত সুন্দর করে ইভেন এমনও হয়েছিল, প্রথম যে কনস্টিটিউশনাল মেডিসিন যেটা পড়েছিল ইনফার্টিলিটির জন্য, সেটার আমি হোয়াটসঅ্যাপে ডেট লিখে দিয়েছিলাম। আপনাদের যেমন বলি না যেদিন মেনস্ট্রুয়েশন হবে আমাকে ডেটটা লিখে হোয়াটসঅ্যাপ করবেন, ওনারা সেগুলো সত্যি সত্যি করেছিলেন, সেই জন্যই ওনাদের এত সুন্দর রেজাল্ট এসেছে। আপনারাও আশীর্বাদ করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন এরকম অনেক মায়ের কোল ভরাট হয়। আমরা তো আপ্রাণ চেষ্টা করি, কিন্তু ওপরওয়ালা না চাইলে আমরা কিছু করতে পারবো না। কিন্তু আশীর্বাদ করুন, আপনাদের আশীর্বাদ, আপনাদের ভরসা, আপনাদের ভালোবাসার অনেক দাম, ঠিক আছে। আমি গত 3.5 বছর ধরে আপনাদের সাথে এই কেস, এই সমস্যা, ওই সমস্যা, এই সব শেয়ার করছি। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, ঠিক আছে, আমি পাচ্ছি। এটাকে বজায় রাখুন, আরও বেশি বেশি করে ভালোবাসুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর কোনো মানুষ যাদের এই মেনস্ট্রুয়েশনের সমস্যা, আসলে কি বলুন তো, ইনফার্টিলিটিটা তো একদিনে আসে না, ইনফার্টিলিটিটা অনেক দিনের শরীরের ওপর অনেক অত্যাচারের ফলাফল হয়। সেটা আপনি জানেনও না আপনার কেন হয়েছে, কবে হয়ে গেল, কবে আপনার ওই ফ্যালোপিয়ান টিউবটা ব্লক হয়ে গেল, কবে কোন কোন ওষুধের মাধ্যমে আপনার ওখানে ডেব্রিজ জমে গেল, আপনি অন্য একটা রোগের চিকিৎসা করাতে গিয়ে আপনি নিজে একটা বড় রোগের শিকার হয়ে গেলেন, সেটা আপনার পক্ষে বোঝা সম্ভব নয়। কাজেই যখনই দেখবেন মেনস্ট্রুয়েশন রিলেটেড কোনো সমস্যা হবে, আপনি যোগাযোগ করুন। হতে পারে আপনার ভবিষ্যতের বড় রোগ, এই যে ধরুন 10 বছর ধরে এখানে এই ওষুধ খাচ্ছে, ওখানে ওই ওষুধ খাচ্ছে, খেয়ে যাচ্ছে, এই হয়রানিটা থেকে তো মুক্তি হবে, এই হয়রানিটা তো আসবে না। যারা এখন ইনফার্টিলিটি নিয়ে আসছেন তাদের কিছু করার ছিল না, তাদের সেই সময়টা তাদের এই এক্সপোজারগুলো ছিল না, যাদের যখন সমস্যা ছিল, যারা ভুলভাল ট্রিটমেন্ট হয়েছে। কিন্তু আপনারা যারা এখন এই ভিডিও দেখছেন তাদের তো এক্সপোজার হয়ে থাকছে, তারা যোগাযোগ করুন, নিজের ক্ষতি করবেন না ভুলভাল করে, তাহলেই হবে, ঠিক আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।